প্রতিটা মানুষের জন্যই তার পারিবারিক শিক্ষা খুবই জরুরি। আপনার পরিবারের শিক্ষা যদি ভালো না থাকে তাহলে আপনি যতই ভালো হন না কেন, কোনো না কোনোভাবে আপনার সেই অসভ্যতার ছাপ আপনার মুখে ফুটেই উঠবে। কেউই ভুল ত্রুটির ঊর্ধ্বে না, তবে ভুলগুলো যদি ইচ্ছাকৃত হয় তাহলে সেগুলোকে অন্যায়ই বলা হয়। আর আপনার এই অন্যায় আবদার, অন্যায় কাজগুলো যারা মেনে নিতে পারবে, বিশ্বাস করুন তারাই আপনার প্রকৃত বন্ধু। আর বাকিদের কাছ থেকে সমালোচনা, খারাপ ব্যবহার এগুলো ছাড়া বেশি কিছু আশাই করবেন না। একটা পরিবার হোক বা সন্তান, তাদেরকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে গড়ে তোলার জন্য একজন মাই যথেষ্ট। আর সেই মাতে মানে গোড়াতেই যখন গন্ডগোল থাকে, সে পরিবার আর কতটুকুই বা ভালো হতে পারে। এখন বর্তমানে এমন একটা সময় চলছে, যদি আপনি ভালোকে সাপোর্ট করেন তাহলে আপনি খুবই খারাপ, আর যদি খারাপকে সাপোর্ট করেন তাহলে আপনি খুবই ভালো। ওই যে প্রথমেই বললাম, ভালো খারাপ সম্পূর্ণই আপনার কাছে, আর আপনি কোনটাকে ভালোভাবে গ্রহণ করবেন সেটাই আপনার পারিবারিক শিক্ষা। কিন্তু ধরুন কেউ শ্বশুর শাশুড়ির সাথে খুব খারাপ ব্যবহার করছে, বাবা মাকে ঠিকমতো খাবার দিচ্ছে না, 2-3টা বাচ্চা রেখে অন্য পুরুষের সাথে চলে গিয়েছে, আবার সেখানে গিয়েও বড় বড় কথা বলছে। আবার ধরুন কিছু টাকার লোভে আপনার স্বামীকে আপনি ফাঁসিয়ে অন্য কোথাও চলে গিয়ে তারপরে আবার স্বামীকেই দোষ দিচ্ছেন। আবার ধরুন বিয়ে করে বাচ্চা হওয়ার পরে স্বামী বিদেশ চলে গিয়েছে, আপনি বাংলাদেশে বসে যা ইচ্ছা তাই করছেন, পরপুরুষের সাথে মেলামেশা করছেন। এগুলো জানার পরেও যদি আমি আপনাকে সাপোর্ট না করতে পারি, বিশ্বাস করুন আপনার কোনো দোষ নেই, সব দোষ আমার। আপনি খুবই ভালো মানুষ, আপনি একজন ফেরেশতা। আর যারা ফেরেশতা হয় তারা সবসময় ভুল ত্রুটির ঊর্ধ্বে হয়। মানুষ মাত্র তো ভুল হতেই পারে, তাই দয়া করে যারা ফেরেশতা লেভেলে আছেন তারা মানুষের সাথে মিশতে আসবেন না। বর্তমান যুগে এই গায়ে পড়ে ঝগড়া করাটা ভীষণই বিরক্তকর লাগে। ঝগড়া করব, অশান্তি করব, মারামারি করব, কাটাকাটি করব, তার জন্য তো একটা লেভেলের প্রয়োজন, তাই না? আপনারা তো ফেরেশতা, আপনাদের সাথে কি আমাদের ঝগড়া করার সাধে বলুন তো? আর ওই যে প্রথমেই বলেছিলাম, পারিবারিক শিক্ষা। পারিবারিক শিক্ষাটা আমার মধ্যে অতি মাত্রায় ঢুকে গিয়েছে, এই জন্য অনেক কিছু চাইলেও করতে পারি না। আপনার বাবা মার মতো আমার বাবা মা এত বেশি সুফি, তারপরে কি বলা যায়, আলেম ছিল না, তো এই জন্য আমাকে বেশি কিছু ভালো শিক্ষা দিতে পারেনি। তবে যতটুকু দিয়েছে একটু বেশি মাত্রায় দিয়ে ফেলেছে, এই জন্য ভদ্রতার খাতিরে অনেক কিছুই চুপ হয়ে যাই। কিন্তু শয়তান বলে আবার একজন আছে জানেন তো, ওই শয়তানের ধোকায় পড়ে যদি পা দিয়ে ঝগড়া করতে আসেন, দেখা গেছে কি না কি বলে ফেলবো, কি না কি করে ফেলবো, আপনার ভীষণ গায়ে লেগে যাবে, শেষে আবার আরেক ঝামেলা। ওর থেকে খুব ভালো হয় আপনি আপনার মতো থাকেন আর আমি আমার মতো। ও আর একটা কথা, দয়া করে কোনো যুক্তি দেওয়ার আগে হাজারবার ভাববেন, কারণ আপনারা তো অশিক্ষিত। আমি যদিও শিক্ষার বড়াই করতে চাই না, তারপরও শিক্ষা যে কতটা জরুরি এটা অনেকের কথা শুনলেই বোঝা যায়। তাই যুক্তিবিদ্যা দেওয়ার আগে একটু বুঝে শুনে দিবেন। আল্লাহ হাফেজ।